রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারিস ইবনে উমর আল আজাদিকে তার পত্র দিয়ে বুশরার শাসনকর্তা সুরাহবিল ইবনে আমর গাসসানির নিকট পাঠান। সে ছিল রোম সাম্রাজ্যের অধীন। সুরাহবিল মুসলিম দূতকে শহীদ করে দেয়। দূত হত্যা সব যুগেই আন্তর্জাতিক আইনের বিরোধী। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এই খবর পৌঁছতেই তিনি একটি সেনাবাহিনী বুশরায় প্রেরণের সিদ্ধান্ত নেন। ৮ হিজরির জামাদিউল আওয়াল মাসে ৩০০০ মুজাহিদ নিয়ে একটি সেনাবাহিনী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত গোলাম যায়েদ ইবনে হারেসার নেতৃত্বে রোম অভিমুখে যাত্রা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হেদায়েত দান করেন। যদি যায়েদ শহীদ হন তবে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির হবে। যদি সেও শহীদ হয় তাহলে আব্দুল্লাহ ইবনে রাওহা বাহিনীর আমির হবে। তাদের মোকাবেলা হতে যাচ্ছিল তৎকালীন এক সর্ববৃহৎ সাম্রাজ্যের সঙ্গে। মুসলিম ফৌজ মা আন নামক স্থানে ছাউনি ফেলে জানতে পারলেন রোমের সম্রাট হেরাক্লিয়াস বালকা নামক এক স্থানে ১,০০,০০০ রোম সৈন্য নিয়ে অবস্থান করছেন এবং তার সঙ্গে বিরাট সংখ্যক আরব কাবিলা যেমন লাখম, জুখাম, বালকায়ন, বাহরা ও বিল্লি এসে মিলিত হয়েছে। মুসলমানরা এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করার ব্যাপারে গভীরভাবে চিন্তা ভাবনা করতে লাগলেন। এ সময় আব্দুল্লাহ ইবনে রাওহা মুসলিম মুজাহিদদের উৎসাহিত করলেন এবং বললেন, কসম খোদার, সংখ্যাবলে লড়াই করি না, আমরা শত্রুর মোকাবেলা করি সেই দ্বীনের শক্তিতে যা দিয়ে আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্যবান করেছেন। মুসলমানরা মুতা নামক একটি গ্রামে মোর্চাবন্দি হলো। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক দেয়া পতাকা বহন করছিলেন, বল্লমের আঘাতে শহীদ হলেন। তারপর জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহস্তে পতাকা নিয়ে যুদ্ধ করতে থাকলেন। একসময় তিনিও শাহাদাত বরণ করেন। তারপর আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হলে সকলে মিলে যুদ্ধের অধিনায়কের দায়িত্বভার হযরত খালিদ বিন ওলীদের উপর চাপিয়ে দিলেন এবং তিনি পতাকা নিজ হাতে তুলে নিলেন। তিনি মুসলিম বাহিনীকে দক্ষিণ দিকে ঘুরিয়ে নিলেন আর শত্রু উত্তর দিকে চলে গেল। হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লোকদেরকে একটা বেশ উল্লেখযোগ্য সংখ্যায় আপন বাহিনীর পশ্চাতে মোতায়েন করেন। তারা প্রভাতে এমন বুলন্দ আওয়াজ তুলে যুদ্ধের ময়দানে এসে উপস্থিত হয় যে শত্রু ভেবে বসে বুঝিবা মদিনা থেকে নতুন কোনো সাহায্যকারী বাহিনী এসে গেছে। ফলে রোমক ফৌজের অন্তরে মুসলমানদের ভীতিকর প্রভাব পড়ে এবং তারা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে, ৩০০০ ফৌজি যখন আমাদের সামনে এই বিপদ হয়ে দেখা দিয়েছে এবং তুলকালাম কাণ্ড ঘটাচ্ছে, তখন তাদের আরো নতুন সাহায্যকারী সৈন্য যারা সংখ্যা ও শক্তির পরিমাপ আমাদের জানা নেই, না জানি এ মুহূর্তে কি করে বসে। এই ভেবে রোমকদের মনোবল ভেঙে যায় এবং তারা যুদ্ধের ইচ্ছা ত্যাগ করে। আর এভাবেই আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।